আমি নেই। আচ্ছা, এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের জন্য দেওয়া আছে যে a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই। তার মানে এভাবে বলা থাকতে পারে যে এবিসি একটা কি ত্রিভুজ। তোমাদের যে শীট দেওয়া হবে তার 1 নাম্বার দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই। এখন এখানে প্রমাণ করতে হবে cot বি ইন্টু cot সি প্লাস হচ্ছে cot সি ইন্টু হচ্ছে cot এ প্লাস হচ্ছে cot এ ইন্টু কি cot বি, এটা হচ্ছে 1। লেখা বন্ধ করে দেখো, আমার সাথে সাথে বলো। তোমাদের নিশ্চয়ই আগে মনে আছে যে টেন কট রিলেটেড যে ম্যাথ গুলো ছিল সেগুলো কি আমরা কখনোই কি লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি নাই, মনে আছে? যে টেন কট রিলেটেড ম্যাথ গুলো কি করতে হয়, দেওয়া আছে এখান থেকে শুরু করতে হয়। তো এখানে যেহেতু তিনটা দেওয়া আছে, কয়টা দেওয়া আছে? তিনটা। তিনটার ফর্মুলা তো আমরা শিখি নাই, শিখছি কয়টা? দুইটা। যে কোনো একটাকে আমরা বিদেশে পাঠাই দিই, যে কোনো একটাকে পাঠাই দিই, তো আমরা সি কে পাঠাই দিলাম। পাঠানোর পরে এখানে প্রমাণ টেন থেকে টেন নিব, কট থাকলে কি নিব? কট নিব। এই যে আমরা এই যে কট খেয়ে গেলাম। এবার আপনারা কি কট খেয়ে যাবেন? কট এ প্লাস বি ফর্মুলা জানেন? বলেন। কই জানেন? মানে দেখে দেখে জানেন না? কট বি মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে কি প্লাস কট, বা কট বি প্লাস কট। আর এই পাশটা কি হবে? মাইনাস করতে হবে না, না প্লাস করতে হবে? জোর সমকোণ, সমকোণ দুইটা আছে, কট কটই থাকবে। আর পাই মাইনাস কোন চতুর্ভাগ? কথা বলে না। কোন চতুর্ভাগে আছে পাই মাইনাস? দ্বিতীয় চতুর্ভাগে কট কি নেগেটিভ। খারাপ লাগতেছে নাকি? হুম হুম, ঠিক আছে, ঠিক আছে। এই তো শেষ তো, মানে 2 মার্কের জন্য পরীক্ষা আছে, দেখো 2 মার্কের জন্য সুন্দর ম্যাথ। এবার আর আর এই গুণ করে দাও, শেষ, খতম। তাহলে এটা হচ্ছে হলো যে একটা দুই 1 নাম্বার, আমি 2 নাম্বার কোশ্চেন লিখে দিচ্ছি। হুম, এটা গুণ করলে শেষ হতে পারে, গুণ করে ওই যে সাদা এটা 2 মার্কের জন্য আসে। এরপরে হচ্ছে হলো যে 2 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে হলো যে প্রমাণ করতে হবে টেন এ প্লাস হচ্ছে টেন বি প্লাস হচ্ছে কি টেন সি ইকুয়াল টু হচ্ছে, এরা তখন মাঝখানে আলাদা ছিল, এখন সব একসাথে হয়ে যাবে। এটা প্রমাণ করতে হবে। এটা লেখো, এটা কমপ্লিট করো, কমপ্লিট করে এটা করো। প্রসিডিউর সেম। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাবে না, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে কখনোই তোমরা মিলাতে পারবে না অ্যাটলিস্ট। ওটাই। হ্যাঁ, এখানে 1 2 3 হবে, 1 2 3 তিনটা কোশ্চেনের জন্য এই শর্ত, এ প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই, যেটা মানে পরীক্ষা কিভাবে থাকতে পারে, এবিসি একটি ত্রিভুজ।
নিচে না? পারছো না? আচ্ছা, দেখো 3 নাম্বার যে ম্যাথ আছে সেম। 3 নাম্বারে আছে হচ্ছে হলো যে এখানে এই খেয়াল করো, tan 3a প্লাস tan 3b প্লাস tan 3c ইকুয়াল টু হচ্ছে এটা গুণাকারে আছে tan 3a ইন্টু 3b 3c। এটা এটা এখন এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো কোনটা চেঞ্জ করে দেয়, মানে কোশ্চেনে যেটা ছিল তার থেকে কোনটা ডাবল হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, 7 গুণ, 5 গুণ অথবা অর্ধেক হয়ে গেছে, তখন প্রথমে আমরা এই কাজটা করে নিই। ভেরি গুড, হ্যাঁ, প্রথমে 3 দিয়ে গুণ করবো, 3a প্লাস 3b প্লাস কি 3c ইকুয়াল টু 3 পাই, 3a প্লাস 3b ইকুয়াল টু হচ্ছে কি 3 পাই মাইনাস 3c। পার্থক্যটা এখানে হবে, 3টা পাই মানে কত, 6টা সমকোণ, এই যে এইখানে হবে এইটা মাইনাস, তাও কি এখানে মাইনাস এভাবে হিসাব করতে হবে। আর যদি a/2 থাকে তখন এটা পাই/2 হবে, পাই/2 হলে কি হবে, পাই/2 হলে কিন্তু আবার 10 কট হয়ে যাবে, কি হয়ে যাবে, কট। তখন কি করবো, এই যে এখন এটা পরের পরের স্টেপে আছে, পরের যে ম্যাথ গুলো আছে এখানে আছে 4 নাম্বার থেকে আছে, এই যে 4 নাম্বার থেকে যে ম্যাথ গুলো আছে এখানে, এখানে যে শর্ত হচ্ছে হলো যে 4 আর 5 এর শর্ত হচ্ছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই/2, এটা প্রশ্ন দেওয়া আছে। তো এখন কোশ্চেন নাম্বার 4 এরকম দেওয়া থাকলে উল্টা হয়ে যায়, মানে এখন প্রমাণ করতে হবে যে tan b tan c প্লাস হচ্ছে কি tan c ইনটু হচ্ছে কি tan a। ইনফ্যাক্ট এগুলা এই ম্যাথ গুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো থেকে কিন্তু আসে, tan a ইনটু tan b ইকুয়াল টু হচ্ছে 1। তো যারা হচ্ছে যে একটু ভালো মুখস্থ বিদ্যা ভালো ভালো করে প্র্যাকটিস করে যায়, ওরা হচ্ছে যে কোনো একটা প্যাটার্ন মনে রাখে, যে a প্লাস বি প্লাস সি যদি পাই হয়, মানে n পাই হয় এক কথায়, তখন হচ্ছে হলো 10a প্লাস 10b প্লাস 10c ইকুয়াল টু 10 ইনটু 10b 10। আর কটের গুলো দুইটা দুইটা করে গুণ করে 1। আর যদি পাই/2 হয় তাহলে উল্টা হবে, কি হবে, উল্টা। উল্টা মানে কি, তখন কট এ প্লাস কট বি প্লাস কট সি ইকুয়াল টু কটে কট বি কট সি, আর বাইরে টেনের গুলো 1 হবে। মানে এটা হচ্ছে পরীক্ষায় এমসিকিউ তে অতি অল্প সময় দেখা মাত্র আনসার করার টেকনিক। আপনি এভাবে করতে পারেন, আপনার সময় লাগবে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো ওই যে যদি দেখা মাত্র বলে মেমোরি থেকে নিয়ে আসতে পারেন, এখানে আবার দুইটা মনে রাখা লাগে না, যে কোনো একটা মনে রাখলে হয়, তাহলে বাকিটা উল্টা। মানে প্রথমে যদি মনে রাখি যদি এ প্লাস বি প্লাস সি কিন্তু পাই হয়, তাহলে 10 তিনটে যোগ করে গুণ হবে, আর কটের গুলা কি দুইটা করে গুণ হয়ে সমষ্টি হয়ে 1 হবে। তাহলে বাকিটা যদি বিজোড় সমকোণ থাকে তাহলে এবার উল্টো হবে, যে 10 এর জায়গায় কট হবে, কটের জায়গায় 10 হবে। এও টেকনিক, মানে দুইটাই মুখস্থ করা লাগে। তো যাই হোক, এখন আপাতত অত লাগবে না, ভবিষ্যতে লাগবে আর কি, আমি বলে রাখলাম, খাতায় নোট করে রাখবেন। তো এখান থেকে এই যে এটা প্রমাণ করতে হবে, প্রমাণ সেম, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই/2। প্রথমে কি করব, যে কোনো একটাকেই হচ্ছে হলো কি আমরা ওই পাশে নিয়ে আসবো, নেওয়ার পরে যেহেতু 10 এর পাওয়ার কি নিব, 10 নিব, 10 পাই/2 মাইনাস হচ্ছে সি। তাহলে কি করতে হবে, এটা টানাটানি করতে হবে, তাই না, টানা যোগ টানি ডিভাইড বাই 1 মাইনাস টানাটানি। এখানে কি হবে, হ্যাঁ প্লাস হচ্ছে cot c হবে, প্লাস কি হবে, cot c হবে। তাহলে এখন তো ওরা তো 10 আছে সবগুলা, প্রমাণে সব 10, এখন আপনি যদি cot কে জান তাহলে তো হবে না, হবে কি করতে হবে, এটাকে লিখবো 1/10, এরপরে আর গুণ করে দেখতে লিখব। এই চ্যাপ্টারে ম্যাথ তুলনামূলক কম আছে, কম বলতে এখানে টোটাল হচ্ছে হলো দেখাচ্ছে 31টা ম্যাথ। 31টা ম্যাথ হলো টাইপ, যদি বলেন তাহলে 4টা টাইপের ম্যাথ আছে, 4টা। তার মধ্যে একটা একটা আমাদের শেষ, টাইপ শেষ।
আর লাস্টে একটা টাইপের দুইটা ম্যাথ আছে, দুটো টাইপ। আর বাকি মাঝখানে যে টাইপগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, ওখানে দুটো টাইপ আছে, ওগুলো সব ম্যাথ করা লাগে না, মানে দুই টাইপের থেকে দুইটা ভালো করে যদি বুঝে তাহলে হচ্ছে আপনার ম্যাথ শেষ হয়ে যাবে। তোমারও কি একই অবস্থা হতে না? ফোন কি বাচ্চারা ফেলে দিছে না নিজের হাত থেকে পড়ে যায়? আমারও এরকম ফোন হাত থেকে পড়ে যায়। ওই দিন তো আমি সিএনজি থেকে নামার পরে পকেটে হাত দেখে দেখে আমার ফোনই নেই। পরে ছোট ফোন দিয়ে ফোন দিলাম, দেখলাম যে এক মহিলা ধরছে, বা মানে 12 লোকের হাতে পড়ছে আর কি। আমার এই প্যান্টের এক পকেটে রাখছিলাম, তো সিএন ড্রাইভারের পাশে বসছিলাম, তো ও পড়ে গেছিল মাঝপথে। তো পরে আমি তো টের পাই নাই, মহিলা নাকি চিল্লে চিল্লি করছিলাম, আমার কিন্তু দৌড়াই সিএনজির পিছনে, কিন্তু মানে তো খেয়াল করিনি। পরে আবার গিয়ে নিয়ে আসছি আর কি। ফোন হারাইলে আবার বিপদ আছে। আগে যে অনেকের এরকম হয়েছে, মনে করো ফোন হারাইছে, পড়ছে হলো কোনো অসৎ লোকের হাতে, তো হইলো ওর বা কোনো গ্রুপের হাতে, ওরা কি করে এগুলো যায় ভাই অমুক জায়গায় আসে, গিয়ে যাওয়ার পরে এবার বাকি তোমার কাছে যা আছে টাকা পয়সা ওটা নিয়ে যাও। এই জন্য সাবধানে যেতে হবে আর কি। আমি অবশ্য যেহেতু মহিলা মানুষ ছিল, কথাবার্তা শুনে বুঝছিলাম যে মানে মহিলা মানুষ, তাহলে আর ফ্রড হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, না আদা পানি বলে ছিলাম আমি, যে আমাকে যে জায়গায় যেতে বলছে, আমি কোনো গলির ভিতরে গেলে আমি যেতাম না, আমি বলছি যে ও জায়গা আছে হোটেলের সামনে আছে, মানে ফ্রন্টে যেখানে লোকজন ভরপুর আর কি। পরে বলে উনি এখানে আসছে, এই জন্য। লেখা শেষ? মিলাইতে পারছেন? আমার ফোনের চেয়ে হচ্ছে হলো আমার ফোনে যে ইনফরমেশন আছে, কন্ট্যাক্ট নাম্বার, গ্রুপ টু বা আদার্স, এগুলো খুব গুরুত্বপূর্ণ বেশি আর কি ছিল। এরপরে তাহলে আমরা পরবর্তী টাইপে চলে যাই। মেনলি এই দুইটা টাইপে হচ্ছে আমাদের এখানে বেশি থাকবে, তার মধ্যে এটা একটা। এখানে হচ্ছে হলো যে 5 থেকে 12, মানে 6 থেকে 12, এই কোশ্চেন গুলো হচ্ছে যে একই রকম, মানে এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে sin 2, এ তোমার লেখা বন্ধ করে ভালো করে দেয়। এই একটা টাইপ ম্যাথে যদি মোটামুটি বেসিকটা নিতে পারো, অনেকগুলো ম্যাথ পারবে। তো 4 টাইপের ম্যাথ আছে, এক টাইপ শেষ, মাঝখানে 2 টাইপ আছে। তার মধ্যে এই যে এটা এটা আনতে হবে কি, 4 sin A sin B sin C, 4 sin A, তারপরে sin B, এরপর হচ্ছে sin C আনতে হবে। মাঝখানে 2 টাইপের বলি, মাঝখানে 2 টাইপ যেরকম আছে, মনে করো 3টা করে থাকে এখানে বেসিক্যালি, 3টে সাইন অথবা 3টা ক্রস, বা এখানে 2টা প্লাস একটা মাইনাস থাকে এরকম, এটা একটা। এটা গেল 2 নাম্বারটা। 3 নাম্বারে থাকে সেমই, কিন্তু স্কোয়ার থাকে, কি থাকে, স্কোয়ার। এই এই 2টা টাইপ করলে বেশিরভাগ ম্যাথ শেষ। লাস্টে একটা টাইপ আছে, ওখানে 2টা ম্যাথ আছে মাত্র শুধু। তো স্কোয়ারের জন্য এক নিয়ম, আর হচ্ছে হলো যে নর্মালি স্কোয়ার ছাড়া এক নিয়ম। যেটা করতে হবে এখানে, সি আর ডি এর আগের 7.23 এর ফর্মুলা সবগুলো এখন চলে আসে। সাইন সি প্লাস হচ্ছে সাইন ডি, ফর্মুলা কি ছিল? cos c মাইনাস ডি ডিভাইড বাই 2। তাহলে এই যে দেখো, প্রথমে যে কাজটা করতে হবে, যদি স্কোয়ার না থাকে তাহলে প্রথমে এই যে কোনো দুইটা নিয়ে আমরা সি আর ডি এর ফর্মুলা করব, লেখা বলতে। এইখানে দেওয়া আছে হচ্ছে হলো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এটা দেওয়া আছে। হুম, এই 6 থেকে হচ্ছে কত পর্যন্ত হবে? এটা হচ্ছে 6 থেকে, না আরো কিছু নাম্বার আসতে পারে, 6 থেকে 15 হবে, 6 থেকে 15 পর্যন্ত। এই সবগুলা হচ্ছে হলো এই কন্ডিশন দিয়ে চলে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। যেখানে পরীক্ষায় আসতে পারে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা কি ত্রিভুজ, যেখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যে পাই বাই 2 আছে, অথবা 2 পাই আছে, ওখানে কিন্তু ত্রিভুজ দেওয়া থাকবে না।
লেখা বন্ধ। এখন হচ্ছে প্রথমে এটাকে সি ধরবো, এটাকে ডি ধরবো। এখানে যদি সাইন টু এর ফর্মুলা হয়, সাইন টু এর ফর্মুলা এগুলো আমরা করবো না। অলওয়েজ আমরা কি করবো, সি এর ডি এর ফর্মুলা করবো। করলে কি হবে, টু সাইন টু, তারপর টু হচ্ছে কি কস টু এ মাইনাস টু বি ডিভাইড বাই টু, প্লাস হচ্ছে সাইন কি টু সি। লেখা বন্ধ। পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা এই যে এখানে যেহেতু ভাগ করে ছোট করা যায়, তাই না, ছোট করে নিব। যদি ছোট করা যায়, এখানে হচ্ছে হলো সাইন হওয়ার পরে এর পরবর্তী স্টেপ হবে সি আর ডি এর ফর্মুলা করার পরে প্লাসটাকে চেঞ্জ করবো। কোনটাকে? প্লাসটাকে। তাহলে এই যে এ প্লাস বি কত হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এখানে পাই বা পাই বাই পাই মাইনাস সি হবে, পাই মাইনাস সি কস এ মাইনাস বি, আর এখানে হচ্ছে সাইন। তাহলে এ প্লাস বি কে যে আমরা চেঞ্জ করতেছি, এখান থেকে চেঞ্জ করে সি আসতেছে, কি আসতেছে, সি। প্লাস হবে না মাইনাস হবে? প্লাসই হবে। পাই আছে, যোগ সমকোণ সাইন সাইনে থাকবে, পাই মাইনাস দ্বিতীয় চতুর্ভাগ সাইন কি পজিটিভ। এবার এখানে সি আসার পরে খেয়াল রাখতে হবে, 3 নাম্বার যাকে নেওয়া হয় নাই সে ওয়েট করতেছে, তার সাথে এখানে সি যেটা আছে এটা কমন যাবেই মাস্ট। এখন হয়তো সরাসরি কমন যাবে, না হলে সূত্র করে কমন নিতে হবে, কমন নিতে হবে। তো এখন সাইন টু সি এর মধ্যে কি সাইন সি আছে? কি আছে, কি আছে? টু সাইন সি কস সি। এই ফর্মুলা করতে হবে এখানে। কমন ফর্মুলা করার পরে কমন নিব, টু সাইন সি কমন যায়, কমন যাওয়ার পরে কি কস এ মাইনাস বি প্লাস হচ্ছে কস সি। এই ফাইনাল রাউন্ড দেখেন, যখন কমন নিব, কমন নেওয়ার পর দেখবেন যে একটা কমন যাবে, একটা রয়ে যাবে। তো ওইটাকে একদম ফাইনাল রাউন্ড, ওই সিটাকে আবার এ বিতে নিয়ে আসতে হবে। যেমন এই যে এখানে আপনি সাইড নোট দিতে পারেন, না দিলে অতটা সমস্যা নেই, যেহেতু হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সুতরাং আপনি লিখলেন কি এ প্লাস বি হচ্ছে পাই মাইনাস সি, লিখলে ভালো, না এটা অতটা সমস্যা নেই। এখানেও সেম, যেহেতু হচ্ছে হলো যে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি পাই, তাহলে সি কে কি থেকে নিতে হবে, পাই মাইনাস, আর ব্র্যাকেট দিয়ে লিখলে কত হবে, এ প্লাস বি। বুঝতে পারছেন? এই লাস্টের কাজ হচ্ছে সি কমন নেওয়ার পরে আবার বাকি যে ব্র্যাকেটের ভিতরে সি রয়ে যাবে, এটাকে আবার এ বিতে আনতে হবে, কারণ এখানে এ মাইনাস বি আছে। যদি আমরা আনি তাহলে একটা ফর্মুলা হবে পাই মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে আপনার এই জ্যাকেট ট্যাকেট যা আছে সবই কাজে লাগবে। কি আনতে হবে, ফোর সাইন এ সাইন বি সাইন সি আনতে হবে। দেখেন শেষ পর্যায়ে প্রায় চলে আসছি, 4 মার্কের জন্য ম্যাথ গুলো আসছে খুব সুন্দর। এটা হচ্ছে cos a মাইনাস বি, পরেরটা কি জি প্লাস হবে না মাইনাস হবে, মাইনাস হবে, ভেরি গুড, কারণ দ্বিতীয় চতুর্ভাগে cos হচ্ছে কি মাইনাস। এবার দেখেন আরেকটা ফর্মুলা হচ্ছে না, এখানে ফর্মুলা শিট হাতে রাখেন, কিছু কিছু তো মুখস্থ হয়ে যাওয়ারই কথা। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, সূত্র কি টু সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি। দেখো যে নাভিয়ার কাছে সূত্র শিট আছে সাথে, ও এগুলো পর পর করে বলে ফেলছে। সবার কাছে আছে না? আছে। আচ্ছা তাহলে কথা হচ্ছে, তুমি বলতে পারছো না নাকি বলতেছো না ইচ্ছে করে? সাইন এ সাইন বি তারপরে হচ্ছে কি সাইন সি, শেষ প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শোধ বা প্রুফ। 4 মার্কের জন্য সুন্দর ম্যাথ। এইটা হবে হচ্ছে 6 নাম্বার হবে। হ্যাঁ 6 নাম্বার। তবে আমরা এখানে বোনাস পাবো, বাই ওয়ান গেট কি গেট টু হবে। মানে আমরা একটা করে তিনটে ম্যাথ আমাদের হয়ে যাবে। প্রথম দিন কয়েকদিন না গেলে এমনিতে আসলে ভালো লাগবে না, সবাই আসবে, ক্লাস ভরপুর থাকবে, অনেকদিন বাসায় বসে আছে, বোরিং ছিল, ইন্টারভিউ একটা হাওয়া বাতাস লাগবে, তাই না? যাওয়া উচিত, প্রথম থেকে অ্যাটলিস্ট যাওয়া উচিত, কারণ প্রথম থেকে আসলে তো বাসায় পড়াশোনা হয় না। যখন পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে অনেকে ফেল টেল করবে, দেন মনে হবে যে না পড়াশোনা করা দরকার, এখন কলেজে না গেলে হবে, বাসায় পড়াশোনা করি বা কোচিং এ পড়াশোনা করি। ইংলিশ ভার্সনে মোটামুটি ভালো রেসপন্স আসতেছে। ইংলিশ ভার্সনের এখানে একটা ছেলেদের একটা বেসিসে, ওখানে সিদ্ধেশ্বরীতে একটা হয়েছে। হ্যাঁ
ছেলের আইডিয়ালে তো ছেলে নাই কলেজে। ছেলেরা আইডিয়াল মানে স্কুলে আইডিয়াল ছিল। ইন্টারের কথা বলতেছি, ইন্টার। আর সিদ্ধেশ্বরীতে তো মেয়েদেরও দুইটা বেস আছে। ইংলিশ ভার্সনে আলহামদুলিল্লাহ 4টা বেস। তোমাদের বাংলা ভার্সনের তো অবস্থা তোমরা আছো। তোমাদের মেয়েদের আর মনে হয় বেস নাও করতে পারে, কারণ আমার টাইম প্ল্যান ইয়ে হবে। ছেলেদের বাংলা ভার্সনের একটা বেস কালকে থেকে শুরু হবে। এরপরে হলে আর বেস কত নিবই না। বাংলা ভার্সন না, শুধু ছেলেদের একটা বেস হবে। আর মেয়েদের আসতেছে না তা না, অনেকে ওই যে রিকারনেস দিয়ে একদম ফোন দেয়, টাইম মিলে না, এই সব জটিলতা। আমি বলছি যতটুকু নেওয়া দরকার মনে হয় অত আর বেশি নেওয়া ঠিক হবে না। আমাদের 90s ক্লাস তো পড়ায়, 90 তো পড়ায়। রাতের বেলাতে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, সকাল করে উঠে দেখে যে বাপ নাই। বাপ তো হচ্ছে ব্যস্ত সময় থাকাই ভালো, মানে ফ্রি থাকাছে ব্যস্ত থাকা ভালো কিন্তু। ব্যস্ত থাকলে মানুষ সুস্থ থাকে। ফ্রি থাকলে হচ্ছে শারীরিক ভাবে হোক, না হলেও মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। বাই ওয়ান গেট টু, মোট 3টা। এখানে হচ্ছে যে একই শর্তে, যেহেতু 7 থেকে কত বলছিলাম, 15, 6 থেকে 15, সবগুলোর জন্য একই কন্ডিশন। সাইন এই যে বি প্লাস সি, তারপর হচ্ছে মাইনাস এ। সাইন সি প্লাস এ মাইনাস হচ্ছে বি। আর 3 নাম্বারটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে একই জিনিস। প্রথমে দেখেন আপনি এটাকে সি, এটাকে ডি ধরে করতে পারলে কি হবে, যেহেতু প্লাস আছে, এই যে প্লাস গুলাকে কাজে লাগিয়ে আমরা ছোট বানাবো। বি প্লাস সি কে লেখা যায় পাই মাইনাস এ, আবার এখানে একটা মাইনাস এ আছে, বুঝতেছে? সি প্লাস এ কত হবে, পাই মাইনাস বি, আবার হচ্ছে মাইনাস বি। এরপরে সাইন সি মাইনাস, তাহলে সাইন পাই মাইনাস কত, 2a। তারপরটা সাইন, এরপরটা হচ্ছে সাইন কে, পাই মাইনাস 2c। পরের লাইনটা কি হবে, এবার বলেন এবার কিন্তু আপনি হচ্ছে কি এখন মেইন রোডে উঠে উঠে গেছেন না? এই যে এবার এখন তো আগেরটা হয়ে গেছে, শেষ, বাকিটা আর করা লাগবে। ইভেন আমাদের এখানে 8 নাম্বার যেটা আছে, 8 নাম্বারে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin b sin c প্লাস cos b ডিভাইডেড বাই, তাহলে বাকি দুইটা sin c ইন্টু sin a প্লাস হচ্ছে cos c ডিভাইডেড বাই হচ্ছে sin a ইন্টু sin b। এইটা প্রমাণ করতে বলছে হচ্ছে 2 প্রমাণ করতে বলছে।
তো এটাও দেখেন আংশিক করলে হবে, পুরোটা করা লাগবে না। কেন লাগবে না আপনারা নিজেরাই বুঝবেন। প্রথমে আমরা এখানে যেহেতু ভগ্নাংশ আছে লসাগু করবো, লসাগু করলে কি হবে? সাইন এ, সাইন বি, তারপরে সাইন, উপরে কি হবে? একজন না বুঝে বলে বাকিটা কি না বুঝে একজনটা শুরু করে নাকি? সাইন বি কস বি, তারপরটা। এরপরে আমরা ফর ও লকে কি করবো? এই সাইন এ কস ওরা কাকে মিস করতেছে? টু কে মিস করতেছে। টু সাইন বি কস বি, টু সাইন সি কস সি ডিভাইডেড বাই টু সাইন এ সাইন বি সাইন সি। এখন দেখেন এটা হয়ে গেল কি সাইন টু এ, পরটা কি, তারপরটা হচ্ছে সাইন কি, নিচে টু সাইন এ সাইন বি, তারপরে হচ্ছে সাইন। এখন আপনি যদি পরে পরে আসতে পারেন, উপরটা করলে কি হয় জানি? এখন নিচে সেম রাখবো, উপরটা এবার করবো, করতে করতে কি আসবে? এই যে ফোর সাইন এ সাইন বি, মাঝখানে কিন্তু অনেক মেইন কাজটা কিন্তু মাঝখানে, টু সাইন এ সাইন বি সাইন সি, এখানে একটা সাইন সি আছে, কাটাকাটি করে কি টু, এই বাই ওয়ান গেট কি টু, বাই ওয়ান, ওটা তো কিনেই ফেলছে না, তাহলে গেট টু কি হবে না? বাকি আমি কি বলবো সেটা ঠিক বলছি। যেমন একটা কিনলে একটা ফ্রি না, তো বাই ওয়ান গেট ওয়ান, তখন তো বাই ওয়ান গেট টু বলে না, ওয়ানই বলে, এই হিসাবে ঠিক আছে। লেখা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 9, এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন টু এ, মাইনাস হচ্ছে সাইন টু বি, প্লাস হচ্ছে সাইন কি টু সি। কি প্রমাণ করতে হবে? মাইনাস ফোর কস এ সাইন বি, আর লাস্টে হচ্ছে কস টু থিটা। বানাই দিয়েছে, মানে এটা বইয়ে ছিল না, রাজশাহী বোর্ড 22 সালে এটা বানিয়ে দিয়েছে। তো এখানে একটা শর্ত তো হচ্ছে আমরা আগে থেকে জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, আরেকটা দেওয়া আছে, আরেকটা শর্ত হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে যে এ প্লাস বি ইকুয়াল টু টু থিটা, এটাও আছে। এটা এই ম্যাথের জন্য অতিরিক্ত আসছে। তাহলে স্টেপ অনুযায়ী আগেলে অটোমেটিক্যালি মিলে যাওয়ার কথা। আমরা প্রথমে প্রথমে যে দুইটা আছে দেখেন, কোনো স্কোয়ার নাই, স্কোয়ার থাকলে আলাদা রুল। সি আর ডি ফর্মুলা থাকলে প্রথমে কি করবো? ফর্মুলা হবে এটা সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা কি? টু কস সি প্লাস ডি বাই টু সাইন, সাইন আর দুইটাই সাইন থাকলে একটা সাইন হয় একটা কস হয়, দুইটাই কস থাকলে দুইটাই কস অথবা দুইটাই সাইন। যদি প্লাস হয় সাইন হয় প্লাস, কস হয় মাইনাস, আর মাইনাস হলে কি কস প্লাস হয় সাইন কি হয়
মাইনাস এইভাবে পাওয়া যায়। তাহলে এটা হবে টু কস কি এ প্লাস বি, তারপরে এটা হচ্ছে হলো সাইন কি এ মাইনাস বি প্লাস হচ্ছে সাইন কি টু সি। যেহেতু কমন নিব, আমাদের যদি এ প্লাস টু সিতে আছে, আমরা টু সিতে নিব না, আমরা কি নিব, আমরা পাই মাইনাস সি করবো, কারণ আমার তো আসলে কমন নিতে হবে। এটা হচ্ছে সাইন টু সি, কি হবে, এটা কি হবে, টু কস। যেটা বলছিলাম, যখন আমরা এ প্লাস বি কে পরিবর্তন করবো তখনই সি আসবে, এবং সিটা অবশ্যই কি কমন নিতে হবে। তো কমন নেওয়ার জন্য এখানে সিটা এখানে হয়তো ডাইরেক্ট থাকবে অথবা লুকায়িত অবস্থায় থাকবে। এখানে লুকিয়ে আছে, এটাকে বের করতে হবে, বের করলে কত হবে, টু সাইন সি, তারপর হচ্ছে হলো কস সি। ঠিক আছে। যারা বেশি ট্যালেন্ট, ট্যালেন্ট বেশি হলে সমস্যা আছে, যেমন ইউসুফ আলাহ ইসলাম তো অনেক মেধাবী ছিলেন ছোটবেলায়, তো লুকোচুরি খেলতেছে। তো এখন লুকোচুরি খেলতে তো লুকাইছে, এমন জায়গায় লুকাইছে কেউ বুঝতে পারে না। মানে বুঝছো, মানে ও তো ছোট মানুষ, কিন্তু ওর মাথায় থেকে লুকাইতে হবে, মানে যেহেতু লুকাচ্ছে তাহলে এমন ভাবে লুকাইতে হবে যাতে করে কেউ না 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 খুঁজে পায়। সবাই তো ভাবছে যে কোনো কুয়ায় ঢুকছে, ছোট মানুষ হতে ছোট, ডুবে গেছে কিনা, মারা গেছে কিনা, কি হয়েছে না হয়েছে, খুবই টেনশন। পরে কার একজন মাথায় বুদ্ধি আসছে, ও তো মাথায় বুদ্ধিমান ছেলে, ও এমন জায়গায় লুকাচ্ছে যেটা কেউ কল্পনা করবে না। পরে দেখে কি ও চুলার ভিতরে গিয়ে লুকে আছে, বড় চুলা ছিল, চুলার ভিতরে গিয়ে লুকে আছে, বাইরে করে দেখে যায় মনে করে যে বিড়ালের মতো দাগ টাক এবারে সুন্দর লাগতেছিল আর কি। কথা বুঝো নাই। তো এখানে এই যে কিভাবে কত কমন যাবে, মাইনাস কমন নিতে পারি তাই না, যেহেতু মাইনাস আছে, টু কস কমন মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন দিলে তাহলে সাইন এ মাইনাস বি পরটা কি হবে, মাইনাস টু কস সি, তারপরে এখানে সাইন এ মাইনাস বি। পরবর্তী স্টেপ কি মানে আছে, মানে সবগুলো ভেতরে স্টেপ কিন্তু সেম। প্রথমে এই সূত্র করবো সি আর ডি এর, করার পরে এই প্লাসটাকে চেঞ্জ করবো, করার পরে সি আসবে, সি কি করবো, কমন নিব, কমন নেওয়ার পরে এখানে একটা সি থাকবে, এই সিটাকে আবার কি করবো, এ প্লাস বি তে নিয়ে আসবো। তাহলে কত হবে, সাইন পাই মাইনাস কি এ প্লাস বি। আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে এই জায়গায় দিতে হবে থার্ড ব্র্যাকেট। একটু কিন্তু লেখা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে, মানে এটা এই ম্যাথ শেষ পর্যায়ে চলে আসছে, আর আজকের ক্লাসও শেষ পর্যায়ে চলে আসছে। এটাই লাস্ট ম্যাথ আজকে। না অধরা, তোমাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান, তোমার প্রযুক্তির কল্যাণে আজকে আমাদের কাজ একটু সহজ হয়ে গেছে। না অত মানে একটু ব্যবস্থা হইতে, বই টই ছিল, বই টই থেকে হয়তো করা যেতাম। সেক্ষেত্রে তো নাম্বার গুলো আবার পরে শীট থেকে ম্যাথ তোমাদের কষ্ট বেশি হইতো আর কি, কারণ বইয়ের নাম্বার আর শীটের নাম্বার তো ওদের মিলতো না, নাম্বার গুলো চেঞ্জ করা লাগতো। হ্যাঁ, কারণ টিচার জুলজির টিচারটাকে বোটানির টিচার থাকে, তো এখন জুলজির টিচার কি করবে, যে ফিজিক্সের টিচার উনি ফার্স্ট ইয়ারে পড়ায়, সেকেন্ড ইয়ার পড়ায়, বা বায়োলজির টিচার কিন্তু আলাদা থাকে, বোটানি আলাদা, মানে কলেজে জুলজির কি আলাদা থাকে। তো এই জন্য ওনাদের দুজন কাজে লাগায় আর কি, দুজনকে। না ওটা ওটা করা যাবে, যেমন একজন ফার্স্ট ইয়ার পড়ালো, একজন সেকেন্ড ইয়ার পড়ালো, এরকম আর কি। ওরা না করে দুজনকে ফার্স্ট ইয়ার দেয়, দুজনকে সেকেন্ড ইয়ার দেয়, একসাথে। হ্যাঁ, টেস্ট আলাদা হবে, এর আগে মনে হয় দুটো মিক্স করে পরীক্ষা হবে, একটা পরীক্ষা হবে কিন্তু, কলেজের এক্সামে একটা পরীক্ষা হবে কিন্তু
দুইটার থেকে কোশ্চেন দিবে। বোর্ডে তো আলাদাই হবে, কারণ তোমার তো ফার্স্ট ম্যাথ যেমন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ওখানে বাইরে যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট না হয় বোর্ডে নিয়ে চলে যাবে। আলাদা এরকম ব্যাপারটা এরকম আর কি। না কলেজে আবার ইয়ে হবে, যখন ওই যে ফাইনাল হবে, মানে টেস্টে হবে আর কি, টেস্টের পরীক্ষা। না, তোমার পরীক্ষার ব্যাপারে তোমরা একটা ইয়ে পাবো, রিল্যাক্স পাবো মোটামুটি, মানে মোটামুটি কেন, এখন যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছ না, এখন তো আর দুইটা থেকে পরীক্ষা দেওয়া লাগবে না। এখন তোমার সাবজেক্ট কয়টা? 7টা নাকি? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, 7টা তো। তার মানে এখন তোমরা যেমন স্কুলে আমার কয়টা পরীক্ষা দেওয়া লাগতো, 12টা 13টা পরীক্ষা দেওয়া লাগতো হাফ মিলে, এখন যখন 6টা পরীক্ষা করলে শেষ। হয়তো একদম ফাইনাল রাউন্ডে টেস্টে যখন যাবো তখন হচ্ছে তখনও অনেক কলেজে যেটা করে যে শুধু একটাই নেই, যেমন অনেক কলেজে ভালো, মানে শুধু একটাই নেই। আর তোমাদের কলেজের সময় তো প্রথমে সেকেন্ড ইয়ার নিয়ে দিবে, নেওয়ার পরে কয়দিন পরে এটা আবার গ্যাপ দিয়ে এরপরে আমার ফার্স্ট ইয়ার নেই, আমার জানা মতে আর কি। আলাদা নেই আর কি, মাসে গ্যাপ গ্যাপ দেয়। কত হবে তাহলে এখানে? এটা তো মাইনাসে থাকবে নাকি? মিলিও না তো। সহজেরই ঠিক আছে। মাইনাস, কিন্তু এখানে তো হচ্ছে যে উল্টা, মানে এখানে তো হচ্ছে ওটা হইলে ভালো হতো, সাইন এ প্লাস বি। না, এটা এ মাইনাস বি আগে না, সাইন এ তো এ প্লাস বি আগে থাকতে হবে। তাহলে মাইনাস কমালে প্লাস হয়ে যাবে, প্লাস এই যে এটা লিখতে হবে। তো আমি কোশ্চেন চেক করতে হবে, কোশ্চেনে কোনো ভুল আছে কিনা, দেখে মনে হচ্ছে কেমন কেমন লাগতেছে। আচ্ছা দেখি, আবার ঠিক হইতে পারে। এখন সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস ভালো লাগে, টু কজ সাইন বি। আচ্ছা, হ্যাঁ বসাবো, ওই যে বসালে মনে হয় হয়ে যাবে এই যে। আচ্ছা বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে 4 cos a sin b, তারপরে হচ্ছে কি cos কি 2c। এখন c এর ভ্যালু কত? হ্যাঁ মিলে গেছে। না 2c না, শুধু c হবে। আর c এর ভ্যালু কত? পাই মাইনাস কি a প্লাস হবে, নিচে লিখছো না? তাহলে 4 cos a sin b, তারপর হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, cos কি a প্লাস b, আর a প্লাস b এর মান কত? 2 হয়ে যাবে। মিলছে।